করার জন্য আবরাহা এসেছিল 60,000 সৈন্য নিয়ে, 13টি হাতে নিয়ে কাবা ঘর ধ্বংস করে দেবে। তার কৌশল ছিল সে একটা গির্জা নির্মাণ করেছিল স্বর্ণ দিয়ে। পৃথিবীবাসীকে বলেছিল তোমরা কাবায় না গিয়ে তোমরা ইয়েমেনে আমাদের গির্জায় আসো। যে আন্তর্জাতিক বাণিজ্যকে কি সে নিজের কবজায় নিতে চেয়েছিল। এই জন্য কাবা ঘরে মানুষ যাবে না, কাবা ঘর করুন এই কথা বলে তার সবাই পাহাড় আশ্রয় নিয়েছিলেন। সেদিন মক্কার লোকেরা সবাই পাহাড়ে যেয়ে দেখতেছিলেন, তারা আল্লাহর কাছে ফরিয়াদ করতেছিলেন, কাঁদতেছিলেন। আর আল্লাহর কাছে চোখের পানি ফেললে, আল্লাহর কাছে ফরিয়াদ জানালে আল্লাহ সে ফরিয়াদ কখনো ব্যর্থ হতে দেন না। এরপরে দেখা গেল সমুদ্রের ভিতর থেকে যাকে যাকে পাঠিয়েছে তার ঠোঁটে এবং 2 পায়ে 3টি করে পাথর নিয়ে যখন আব্রাহা বাহিনীর উপর ছেড়ে দিয়েছিল একাত্মবার মতো, তখন সেই 60,000 বাহিনী মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন আল্লাহ। ঠিক তেমনি ভাবে যখন এই বাংলাদেশের চোখের পানি স্রোত বয়ে যাচ্ছিল, বাংলাদেশে শহীদের রক্তে লাল হয়ে যাচ্ছিল, বাংলাদেশের মায়েরা যখন তাদের স্বামী এবং সন্তানের বেদনায় রাতে ঘুম বাদ দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশের কিশোর এবং ছাত্র জনতাকে দিয়ে আল্লাহ পাক আবাবিলের মতো দেশটাকে স্বাধীন করে দিয়েছে। তাদের আক্রমণে সেদিন স্বৈরাচারী শেখ হাসিনা সমস্ত পান্ডা বাহিনী সহ তারা এই দেশ থেকে পালিয়ে গেছে। বলেছিলেন এমন আন্দোলন করে উঠবে যে আন্দোলন দেখে আপনারা ইঁদুরের গর্ত পালানোর জায়গা পাবেন না। সেরকম আন্দোলন আল্লাহর পক্ষ থেকে গড়ে উঠেছে বাংলাদেশে। সে আন্দোলনের মুখে তার কোথায় হারিয়ে গেছে। আজ বাংলাদেশে আওয়ামী লীগ বলতে কোনো কিছু নেই। এই সন্ধিক্ষণে আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই, জামাত ইসলামীকে দায়িত্ব নিতে হবে, এই বাংলাদেশকে গড়তে হবে। অন্যরা দায়িত্ব নেবে তার পেট পোটা করার জন্য, মানুষের জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত মনে রাখবেন আয়াতটি। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাত, এই পৃথিবীতে তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। সবাই সুবহানাল্লাহ বলে। আমরা কি জাতি বলে? সর্বশ্রেষ্ঠ জাতি। কেন? উখরিজাত লিন-নাস, তারা তোমরা কাজ করো মানুষের জন্য। আমরা ক্ষমতায় যেতে চাই, আমরা সংসদে যেতে চাই, কোরআনকে আমরা সংসদে বসাতে চাই, আমরা চেয়ারম্যান হতে চাই, আমরা বিভিন্ন পর্যায়ে যেতে চাই মানুষের মুক্তির জন্য। আমরা নিজের পেট পুটা করার জন্য না। আল্লাহ বলেছেন তোমাদের শ্রেষ্ঠত্ব আমি দিয়ে রেখেছি শুধুমাত্র তোমরা মানুষের জন্য কাজ করার জন্য। এই জন্য আল্লাহর নবী যেমন তাকে বলে দেওয়া হয়েছিল যে আপনি কি করেন, আপনি রাষ্ট্রীয় ক্ষমতা নেন, আপনি অর্থ সম্পদ নেন, আপনি সুন্দরী নারী নেন, তবু আপনি এই আন্দোলন থামান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এই আন্দোলন কখনো থামবে না। আমি ওই নারী সম্পদ এবং রাজত্ব আমি চাই না। হয় আল্লাহর দ্বীন বিজয় হবে, না আমি মুহাম্মদ আমার জীবনকে আমি আল্লাহর রাস্তায় আমি উৎসর্গ করে দেব। আল্লাহ পাক কুরআনে বলেছেন সূরা বাকারার 207 নম্বর আয়াতে আমিনান নাস মায়াসিরি নাফসাহু তিকা মারদাতিল্লাহ, মানুষের ভিতরে এমন কিছু লোক আছে তারা নিজেরা আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের জীবনকে আল্লাহর পথে বিকিয়ে দেয়। আল্লাহ রাউফুম বিল ইবাদ, আল্লাহ এই সমস্ত লোকদেরকে অত্যন্ত ভালোবাসেন। সে আল্লাহর ভালোবাসার জন্য এদেশে ইসলাম বিজয়ের জন্য এই ইসলামী আন্দোলন নেতা কর্মীরা আমরা কি আমাদের জীবনকে উৎসর্গ করার জন্য প্রস্তুত আছি? রাষ্ট্রগণকে হুঁশিয়ার দেন, এর বক্তব্য আমাদের আমির মাওলানা কবির হুসাইন ভাই দেবে। এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী মাগুরা জেলার সংগ্রামী জেলা আমির। আওয়ামী লীগ শাসন আমলে যে কোনদিন ঢেঁড়স হতে পারে নাই, সে কোনদিন একটা রাস্তা খালি রাস্তায় থেকেছে, যার মতবাদে এই মাগুরা জেলায় জামাত ইসলামীর কর্মী সদস্য প্রখণ্ডা উজ্জীবিত আছেন। এই পর্যায়ে আমাদের সামনে
বক্তব্য রাখবেন কেন্দ্রীয় মন্ত্রিসভা সদস্য ও বাংলা 2 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ এমবি মোহাম্মদপুরবাসী। আজকে আমাদেরকে নিষিদ্ধ করে রাখা হয়েছিল, অঘোষিত নিষিদ্ধ। আমরা বলা যায় যখনই বসতাম তখন জঙ্গি বৈঠক, সরকার পতনের, সরকার ফেলানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে, এই সংবাদ দিয়ে আমাদেরকে প্রতিটি ক্ষণে প্রতিটি মুহূর্তে আমাদেরকে দৌড়ের উপর রেখেছে। আলহামদুলিল্লাহ, তাদের এই নানা রকমের চক্রান্তের পরেও, নানা রকমের ষড়যন্ত্রের পরেও আল্লাহর যে পরিকল্পনা, সে আল্লাহর পরিকল্পনার কাছে শয়তানি পরিকল্পনা হার মেনেছে। আল্লাহ বলেছেন, নামাকারু মাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর পরিকল্পনায় হচ্ছে সারা। বাংলাদেশ জামাত ইসলামী চাই কি? বাংলাদেশ জামাত ইসলামী, ভালো করে শুনে রাখেন, বাংলাদেশ জামাত ইসলামী কোন মানুষের আইন চাই না। বাংলাদেশ জামাত ইসলামী কারণ বাপ দাদার নিয়ম আইন প্রতিষ্ঠা করতে চাই না। জামাত ইসলামী কি চাই? জামাত ইসলামী চাই আসমান জমিনের মালিক, আমার আপনার স্রষ্টা, এই বিশ্ব জাহানের রব, আমরা সেই আল্লাহর আইনকে এই জমিনে বাস্তবায়ন করতে চাই। ভালো করে শুনে রাখুন, এই জমিন আল্লাহ, এখানে হুকুম চলবে আল্লাহ। আমরা আল্লাহর একজন নগণ্য গোলাম হিসেবে এটা আমাদের নৈতিক এবং ইমানি দায়িত্ব। সেই ইমানি দায়িত্ব পালন করার কারণে আমাদের জেল জুলুম, হুলিয়া, খুন, মামলা কোনো কিছু দিয়েই জামাত ইসলামীর আন্দোলনকে, কর্মকাণ্ডকে, ওই খুনি ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার শেখ হাসিনা আমাদের কর্মকাণ্ডকে বন্ধ করতে পারে না। কেন পারে নাই? আমরা আল্লাহর দল করি। কার দল করি তারা বলেন? আমরা কার দল করি? আল্লাহর দল করে ইমানি দায়িত্ব, মুসলমানদের দায়িত্ব। কেন ইমানদার মুসলমান আল্লাহর দল ছাড়া আর কোন দল করতে পারে না। আল্লাহ কোরআনে বলেছেন, এই পৃথিবীতে 2টো দল, একটা হচ্ছে হিজবুল্লাহ আর একটা হিজবুশ শয়তান। আমাদেরকে বেছে নিতে হবে আমরা কোন দলে থাকবো। কোন ইমানদার, কোন মুসলমান শয়তানের দলে থাকতে পারে না। সেই আল্লাহর দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আমাদের রাজপথে আমাদের একটা স্লোগান আছে, আমরা কি স্লোগান দিই? নারায়ে তাকবীর আল্লাহ। আমাদের এই স্লোগান আমরা কেন দিই? আল্লাহ আমাদেরকে এই স্লোগান দিতে বলেছেন। এই স্লোগান দিয়া ফরজ, এই স্লোগান দিয়া কি ফরজ? আল্লাহ কোন সূরা মুদাসসির বলছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির। হে ঘুমন্ত কম্বল গায়ে দিয়া ব্যক্তি ওঠো, মানুষকে সতর্ক করো আর তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। বাংলাদেশ জামাত ইসলামী তাই কোন মৃত্যুর বড় করে নাই, ফাঁসির বড় করে নাই, হামলা মামলার বড় করে নাই। আমরা রাজপথে আল্লাহর স্লোগান দিয়েছি। আমাদের স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আজকে আসুন আকাশ বাতাস কাঁপিয়ে আমিনুর রহমান কলেজ থেকে আমরা উচ্চারণ করি, মোহাম্মদপুরের প্রতিটি কানায় কানায় আল্লাহর এই ধ্বনি পৌঁছে যাবে। আমার সাথে বলবেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। সংগ্রামী বন্ধুরা, শয়তানি দলের কাজই হলো মানুষকে খুন করা।
সরকারি দলের কাজই হলো মানুষকে কষ্ট দেওয়া, সরকারি দলের কাজই হলো চুরি ডাকাতি রাজধানী ছিনতাই ব্যভিচারের রাজত্ব কায়েম করা। যার ফলে আমরা দেখলাম শেখ হাসিনা সর্বশেষ এদেশের মানুষকে গণহত্যা পরিচালনা করলো। আজকে গণহত্যাকারী দল হিসেবে এই শুধু বাংলাদেশের জাতির কাছে নয়, গোটা বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছে গণহত্যাকারী হিসেবে। তাই এই গণহত্যাকারীর সংগঠন কোন জ্ঞানবান বোধবান সচেতন মানুষ করতে পারে না। যারা করেছেন বুঝেই করেন না বুঝেই করেন, আমি আমার প্রিয় মোহাম্মদপুরবাসীকে বলতে চাই, আপনারা তওবা করুন, আপনারা আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আসুন। এদের 95% মুসলমানের এই দেশে আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন থাকতে কি পারে না। এই কারণে আজকে আমরা শপথ নেব, কারণ আল্লাহর কথা বললে, আল্লাহর আইনের পথে চললে, আল্লাহর বিধান মানলে তার খারাপ হওয়ার কোন সুযোগ নেই। আজকে আওয়ামী লীগের যারা পদ পদবীধারী নেতা কর্মী ছিলেন, প্রত্যেকে হাজার হাজার কোটি টাকা এদেশের সম্পদ লুটে খেয়েছে। আজকে কানাডায় বেতন পড়া বানিয়েছে, আজকে মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, আমেরিকাতে তারা টাকা পাচার করেছে। ইংরেজরা এদেশের থেকে টাকা লুটে করে নিয়ে গিয়েছিল, আর এদেশের দেশ প্রেমিক হিসেবে আওয়ামী লীগের বন্ধুরা, আওয়ামী লীগের নেতা কর্মীরা এদেশের টাকা লুটে ওই বিদেশের ব্যাংকে তারা জমা করেছে। আজকে সরকারের কাছে আমরা বলতে চাই, যেই সমস্ত প্রত্যেকটি লোককে যারা আমাদের দেশের সম্পদ লুণ্ঠন করেছে, ডাকাতি করেছে, প্রত্যেক ডাকাতকে দুর্নীতিগ্রস্তকে সকল টাকা ফেরত আনতে হবে। পরিসংখ্যান বলছে আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে যদি টাকা উদ্ধার করা যায়, আগামী 10 বছর বাংলাদেশ পরিচালনা করার জন্য টাকার অভাব হবে না। এই জন্য এই কাজে আমরা কোন মনোনিবেশ করি। আমাদের এই প্যান্ডেলের দক্ষিণ পাশে আমাদের জেলা থানা মেহমানরা ব্যানারের সাথে থাকবেন। এরা কলেজ গেট পার হওয়ার পরে অর্থাৎ জেলা জিন্দাবাদ
আকবার, আল্লাহর আইন চাই, লোকের শাসন চাই, কত লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই, লোকের শাসন চাই। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। না জামাত আজকের সমাবেশ সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক। আজকের সমাবেশ বাংলাদেশের পক্ষ থেকে আমাদের